আপনার মোবাইলে নতুন আপডেট আসলে দেরি না করে এখনই মোবাইল সঠিক নিয়মে আপডেট করবেন। যখন আপনি মোবাইলটি নতুন কিনেছিলেন তখন মোবাইলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন সময়ের সাথে সাথে মোবাইলে অনেক সমস্যা দেখা দিচ্ছে। মোবাইল বারবার হ্যাং করে, স্লো কাজ করে, মোবাইলের চার্জ বেশি সময় থাকে না, আর মোবাইল অতিরিক্ত গরমও হয়। এই সব সমস্যার সমাধান আপডেট করার কারণে হয়ে যাবে। মোবাইল আপডেট করলে নতুন অনেক ফিচারও অ্যাড হবে। নতুন মোবাইলের যে ফিচার আছে সেই ফিচার আপনার মোবাইলে আসবে, যার ফলে মোবাইল ব্যবহার করতে ভালো লাগবে। পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন। চলুন দেখি কিভাবে আপনার মোবাইল আপডেট করবেন। মোবাইলের মোবাইল ডেটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। আপনার মোবাইলের সিমে যদি অনেক বেশি এমবি থাকে তাহলে মোবাইল ডেটা দিয়েও মোবাইল আপডেট করতে পারবেন, আর ওয়াইফাই ব্যবহার করলে আরও ভালো, ওয়াইফাই কানেক্ট করে নেবেন। আচ্ছা, মোবাইল আপডেট করার আগে আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এই অ্যাপগুলো যদি পুরাতন ভার্সনের হয় তাহলে অ্যাপ আগে আপডেট করবেন, কারণ পুরাতন ভার্সনের অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে এই অ্যাপগুলো মোবাইলে সমস্যা তৈরি করবে, আর পুরাতন ভার্সনের অ্যাপ ব্যবহার করার সময় অ্যাপটি মোবাইলের চার্জ বেশি নষ্ট করে। পুরাতন অ্যাপ মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হয় না। অ্যাপ আপডেট করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপস অপশনে ক্লিক করবেন। আপডেটস অ্যাভেলেবেল এই অপশনে ক্লিক করবেন। এই যে দেখুন, আমার মোবাইলের এই অ্যাপগুলোতে নতুন আপডেট এসেছে। অ্যাপের নামের পাশে আপডেট লেখা আছে, আপডেটে ক্লিক করলে আপডেট শুরু হবে। একটি একটি অ্যাপ আপডেট করতে পারবেন, অথবা আপডেট অলে ক্লিক করে সব অ্যাপ একসাথে আপডেট করতে পারবেন। মোবাইলের অ্যাপ আপডেটে থাকলে অ্যাপগুলো মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে, যার ফলে মোবাইলের অ্যাপ সমস্যা তৈরি করবে না, আপনার মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না, আর আপডেট অ্যাপ ব্যবহার করলে মোবাইলের চার্জও কম শেষ হবে। আপডেট কমপ্লিট হতে সময় লাগবে। ব্যাকগ্রাউন্ডে আপডেট রান রেখে মোবাইল কিভাবে আপডেট করবেন দেখিয়ে দিচ্ছি। মোবাইল আপডেট করার জন্য সেটিংসে চলে আসবেন। আমার মোবাইলের সেটিংসের সাথে আপনার মোবাইলের সেটিংসের মিল না থাকলেও সমস্যা নেই, আমি সহজভাবে দেখাবো। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবেন সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেট সেটিংসটি চলে আসবে, এই সেটিংসে ক্লিক করবেন। আপডেট অ্যাভেলেবেল, আমার মোবাইলে নতুন আপডেট এসেছে। এই আপডেটটি দিতে 5 জিবির উপরে ইন্টারনেট লাগবে। আপনার মোবাইলে নতুন আপডেট আসছে কিনা এইভাবে যদি দেখতে সমস্যা হয়, সফটওয়্যার আপডেট লিখে সার্চ করলে যদি সফটওয়্যার আপডেট সেটিংসটি না আসে তাহলে স্যামসাং মোবাইলে সফটওয়্যার আপডেট লিখে সার্চ করবেন। শাওমি, রেডমি, পোকো মোবাইলে MIUI ভার্সন লিখে সার্চ করবেন। রিয়েলমি, ওপো, ভিভো, ইনফিনিক্স, টেকনো সব মোবাইলের নাম এবং সেটিংস লিখে রেখেছি। আপনি এখান থেকে দেখে আপনার মোবাইলের নামের পাশে যে সেটিংসটি লেখা আছে এই সেটিংসটি এখান থেকে দেখে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে লিখে সার্চ করবেন। আশা করি সেটিংসটি পেয়ে যাবেন। যে সেটিংসটি আসবে সেই সেটিংসে ক্লিক করবেন। মোবাইল আপডেট করার আগে কয়েকটি নিয়ম মানতে হবে। আপনার মোবাইল যদি গরম থাকে, মোবাইল ব্যবহার করার সময় গরম হয়, আর এই গরম অবস্থায় যদি আবার মোবাইল আপডেট করেন তাহলে মোবাইলের CPU আরও বেশি গরম হয়ে যাবে। অতিরিক্ত CPU গরম হয়ে গেলে মোবাইলে সমস্যা দেখা দিবে। তাই মোবাইল ঠান্ডা আছে কিনা দেখে নেবেন। যদি গরম থাকে তাহলে কয়েক মিনিট স্ক্রিন অফ করে রাখবেন, মোবাইল ঠান্ডা হবে, তারপর আপডেট করবেন। আপডেট করার সময় মোবাইলের চার্জ 50%-এর উপরে রাখবেন। আর আপনার মোবাইল যদি 4 থেকে 5 বছরের পুরাতন হয় তাহলে আপডেট দেওয়ার আগে কষ্ট করে চেক করবেন, কারণ অনেক সময় পুরাতন মোবাইল আপডেট দিয়ে সমস্যা তৈরি করে, যেন আপনি নতুন মোবাইল কিনেন। ফেসবুক অ্যাপ ওপেন করে সার্চ বক্সে আপনার মোবাইলের নাম, মডেল লিখে সার্চ করবেন। অনেক গ্রুপ চলে আসবে, যে গ্রুপে সদস্য বেশি সেই গ্রুপে জয়েন হবেন। গ্রুপে প্রবেশ করে পোস্ট দেখবেন, অনেকেই আপডেট নিয়ে পোস্ট করবে। আপনার মোবাইলে যে আপডেটটি এসেছে সেই আপডেটটি দিলে কোনো সমস্যা হবে কিনা পোস্টের কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন। কমেন্ট
অনেকেই করবে। আপনি দেখবেন যদি পজিটিভ রিভিউ আসে তাহলে মোবাইল আপডেট করবেন। আর আপনার মোবাইল যদি 1, 2 অথবা 3 বছরের পুরাতনও হয়, তবু আপডেট আসলে সাথে সাথে আপডেট করবেন, কোনো চিন্তা করতে হবে না। কারণ 1, 2, 3 বছরের পুরাতন মোবাইল আপডেট করলে সমস্যা হয় না। মোবাইলে সমস্যা থাকলে অটোমেটিক আপডেট করার কারণে সমস্যার সমাধান হয়ে যায়। আপডেট করার জন্য নিচের দিক থেকে ইনস্টলে ক্লিক করবেন। আমি একবার আপডেট স্টার্ট করে আবার স্টপ করে রেখেছিলাম, তাই এখানে এই লেখা শো হচ্ছে। আপনার মোবাইলে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল শুরু হবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। 100% কমপ্লিট হলে এখানে রিস্টার্ট অপশন আসবে, রিস্টার্টে ক্লিক করবেন। মোবাইল অফ হয়ে অন হবে। মোবাইল অন হওয়ার পর আপডেট কমপ্লিট হয়ে যাবে। আমি এখন বন্ধ করে রাখবো, কারণ 100% আপডেট হতে অনেক সময় লাগবে। পরে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল আপডেট করে নিব। আশা করি এখন আপনি খুব সহজে মোবাইল আপডেট করতে পারবেন। আর মোবাইল 4-5 বছরের পুরাতন হলেও ফেসবুক থেকে চেক করে তারপর আপডেট করবেন। ভিডিওটি দেখে যদি আপনি মোবাইল আপডেট করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অন্যরাও উৎসাহ পাবে।